আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাসরের ময়দানে আমরা পরিত্রাণ কি কি কাজ করলে পাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেছেন, উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, কিয়ামতের মাঠে কতকগুলো চেহারা ঝকমক করতে থাকবে। যাহিকাতুম মুস্তাবসিরা, হাসি খুশি ও আনন্দে উজ্জ্বল হবে। তো কিয়ামতের মাঠটা অত্যন্ত ভয়ানক হবে, অত্যন্ত জটিল ও কঠিন হবে। সেই মাঠে উত্তরণের উপায় কি, নাজাতের উপায় কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে সহিহুল বুখারীতে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহুল বুখারী প্রথম খণ্ড 91 পৃষ্ঠার ভিতরে হাদিসটি এসেছে। হাদিস নম্বর 660। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার তলে স্থান দেবেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া পৃথিবীর কোনো মানবের ছায়া থাকবে না। আরশের ছায়া বলতে কি? সেই দিন কি আরশকে খাড়ো করে দেওয়া হবে আমাদের সামনে? না সেই দিন এই যে আপনার তারপলিন টাঙা আছে, তিরপাল টাঙা আছে, বিবাহ শাদীতে সামিয়ানে টাঙিয়ে দেওয়া হয়। অনেক সময় রৌদ্রের সময় আমরা ছাতা টাঙিয়ে রাখি, ছাতা মাথায় রাখি, এমনটা হবে কি? আসলে এমনটা নয়। আরশের ছায়া বলতে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাকে বোঝানো হয়েছে, এবং আরশের ছায়া বলতে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে, আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজতে আমরা থাকব। সেদিন অত্যন্ত রৌদ্র পড়বে, তাপমাত্রা অত্যন্ত কঠিন হবে, সূর্য মাথার অত্যন্ত কাছাকাছি হবে। কতটা কাছে হবে? আমরা যে আপনার জমি মাপি, রাস্তা মাপি, যে মাইল, 1 মাইল দূরে থাকবে সূর্য, অথবা মাইলটাকে যদি এইরকম নেন যে সূর্য আপনার সুরমাদানি, যে সুরমাদানিটা রয়েছে, এবং সুরমা দেওয়ার জন্য যে কাঠি ব্যবহার করি, সেই কাঠিটা হতে পারে, এতটা সূর্য কাছে হবে আমার আপনার, যে সেই দিনটা আমার আপনার জন্য অত্যন্ত কঠিন ও জটিল হবে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টা শ্রেণীর মানুষ, 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার ছায়ার তলে স্থান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হিফাজতে রাখবেন, তার আয়ত্তে রাখবেন। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে আল ইমামুল আদল, ন্যায় বিচারক। ন্যায় বিচারক বলতে কারা? যে সেটা হতে পারে মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মাদ্রাসা কমিটি, সেটা মাদ্রাসার হেড মাওলানা হতে পারে, সেটা গ্রামে গঞ্জে যে সমস্ত মোড়ল মাতব্বরেরা বিচার করে বেড়াচ্ছে এরা হতে পারে, হতে পারে আপনার প্রধান, হতে পারে মেম্বার, জেলা পরিষদের মেম্বার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার। এক কথায় যারাই আমরা বিচার করি, যদি বিচার কোরআন এবং হাদিসের অনুকূলে হয়, কোরআন এবং হাদিস মোতাবেক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নেই বিচারককে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার তলে স্থান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাকে নাজাত দেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে শাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি। যদি কোনো যুবক তার যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনায়, আল্লাহ পাকের আরাধনায় কাটাতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের হিফাজতে রাখবেন কিয়ামতের দিন। তৃতীয় নম্বরে বলা হয়েছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে স্থান দেবেন, যার অন্তরটা মসজিদে লটকানো থাকে, ঝুলানো থাকে। মাগরিবের নামাজ পড়েছেন, এশারের নামাজ যখনই সময় হবে আপনি পড়বেন, অন্তরটা মসজিদে টাঙা আছে, মসজিদে ঝুলা আছে। যদি এইরকম কোনো মানুষ থাকে, মুসলমান থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাকে আশ্রয় দেবেন, সেই দিন তাকে আশ্রয় নেবেন।
ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যদি দুইজন মুসলমান এইরকম স্থাপন কায়েম করতে পারে, এইরকম সম্পর্ক রাখতে পারে যে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে চলাচল, একসঙ্গে শিক্ষকতা, একসঙ্গে ব্যবসা বাণিজ্য, যখনই দেখবে শরীয়তের বারখেলাপ, শরীয়তের খেলাপ করছে, উল্টা করছে, বন্ধু তোমার সঙ্গে আমি আর চলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তুমি শরীয়ত মোতাবেক চলবে। এইরকম যদি কোনো বন্ধু, কোনো দোস্ত আপনার থাকে, বা আপনি যদি এইরকম মানুষ হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার তলে আপনাকে নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে কথা বলেছেন। তারপরে আরেকটা শ্রেণী হবে সেই দিন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এইরকম কোনো যুবক যদি সমাজে থাকে, যেই যুবকটাকে কোনো সম্ভ্রান্ত বংশীয় রমণী, কোনো বড় লোকের মেয়ে, হাই স্কুলের হেডমাস্টারের মেয়ে, কলেজের প্রিন্সিপালের মেয়ে, কোনো বড় চাষির মেয়ে, কোনো বড় ডাক্তারের মেয়ে যদি আহ্বান করে, একটা রূপসী মেয়ে, সুশ্রী মেয়ে, যে ভাই চলো কোনো নির্জনে যাই, মনের বাসনা দুইজনে পূরণ করে নি। আর ওই যুবকটা যদি বলতে পারে, বোন আল্লাহকে ভয় করি, আমি পৃথিবীর কোনো মানুষকে ভয় করি না, তোমার সঙ্গে খারাপ কাজে যাব না। উচ্চ বংশীয় রমণীর কথা কেন বলা হলো? একজন যুবক সবসময় চায় যে এমন একটা সুন্দরী মেয়ের সঙ্গে খারাপ কাজ করব, জেনাবা বিচার করব, যেই মেয়েটার সঙ্গে জেনাবা বিচার করতে অত্যন্ত ভালো লাগবে, এবং পরবর্তী স্টেজ এমন হতে পারে যে মানুষ বিচার সালিশ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে পারে আমাদের। তাহলে আমি বড় মালদার হয়ে যাব, ধনী হয়ে যাব। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথকভাবে উচ্চ বংশীয় রমণীর কথা বলেছেন। তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। যদি এইরকম কোনো যুবক সমাজে থাকে, এইরকম কোনো যুবতী সমাজে থাকে, যে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করে 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে, মাবুদ জীবনে অনেক ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। এইরকম যদি কেউ আল্লাহকে ভয় করে, এইভাবে আল্লাহকে ভয় করে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নির্জনে আল্লাহকে ভয় করে এটা মুশকিল, এটা কঠিন, এটা জটিল, এটা কেউ করতে পারে না সহজে। অত্যন্ত আল্লাহ ভীতু মানুষ হতে হয়, তখনই সে পারে। যদি এইরকম কোনো যুবক যুবতী পারে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে, আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজতে থাকবে। এইরকম কোনো যুবক যদি সমাজে থাকে, এলাকাতে থাকে, এই রাজ্যে থাকে, এই দেশে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ এইভাবে সাদকা করে, ডান হাতে দান করলো আর বাম হাত জানতেই পারছে না কি দান করলো, তার মানে কি রিয়া মুক্ত হয়ে, লৌকিকতা বর্জন করে, লোক দেখানোকে বর্জন করে, গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একজন মানুষ যার টাকা কম আছে, এই অবস্থায় টাকা দান করা অত্যন্ত কঠিন। বিদ্বানগণ বলেছেন গোপনে দান করা কঠিন, যদিও পবিত্র কোরআন মাজিদে দান সম্পর্কে মোট আয়াত আছে 68টি আয়াত আছে। তার মধ্যে একটি আয়াত আছে যে একজন মানুষ প্রকাশ্য দান করতে পারে, একজন মানুষ গোপনেও দান করতে পারে। গোপনে দান করাটা অত্যন্ত কঠিন ও জটিল। যে আমি গোপনে দান করব, গ্রামের তো কেউ জানতে পারলো না যে মাদ্রাসায় দান করেছে অমুক, মসজিদে দান করেছে অমুক, ইসলামিক সংগঠনকে দান করেছে অমুক, ইসলামের খাতে দান করেছে অমুক, কোনো গরিব দুঃখীকে অসহায় মানুষকে দান করেছে অমুক, এটা কেউ জানতে পারলো না। এটা অত্যন্ত কঠিন ও জটিল। যদি এইরকম কোনো মানুষ সমাজে থাকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দায়িত্বে নেবেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজত ছাড়া পৃথিবীর কোনো মানুষের হিফাজত থাকবে না। কেমন করে? দুনিয়াতে একটা মানুষ অন্যায়ভাবে মার্ডার করেছে, দুনিয়াতে অন্যায়ভাবে একটা মানুষকে বেইজ্জত করছে, অসম্মান করছে, অনেক অরাজকতা, অনেক ত্রাস সৃষ্টি করছে, অনেক ঝামেলা করছে। এত তো সত্ত্বেও একটা শ্রেণী আছে, একটা মানুষ আছে, সেই মানুষটার পক্ষে হয়ে কথা বলে মানুষটাকে বাঁচিয়ে নিচ্ছে। কিন্তু কিয়ামতের মাঠ এত জটিল, এত কঠিন হবে, সেই দিন আমার আপনার বাঁচার পথ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে যে সেই দিন কতকগুলো চেহারা ঝকমক করতে থাকবে এবং আনন্দে এবং হাসি খুশি অবস্থায় মুখমণ্ডল উজ্জ্বল দেখা যাবে, আবার কতকগুলো মানুষের অবস্থা একেবারে ধুলিমলিন হবে।
চেহারা বিশ্রী হবে, দেখতে ভালো লাগবে না, মানুষ ভয়ানক অবস্থায় সেদিন থাকবে। সম্মানিত শুধু সংক্ষিপ্তভাবে হাদিসটির অনুবাদ এবং ব্যাখ্যা করলাম। পবিত্র কোরআন মাজিদের দুটো আয়াত তেলাওয়াত এবং তার অনুবাদ করেছি। আমরা পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, প্রভু হে এই হাদিসের ওপরে আমাকে সহ এখানে যতগুলো মানুষ আমরা উপস্থিত হয়েছি সকলকে আমল করার তৌফিক তুমি দাও। হে রব্বুল আলামিন, যে সমস্ত মা বোনরা উপস্থিত হয়েছেন তাদের জন্য খাস করে দোয়া করি, পুরুষ ভাইরা উপস্থিত হয়েছেন তাদের জন্য খাস করে দোয়া করি। তারা যে ভুল ত্রুটি করেছেন এই ভুল ত্রুটির জন্য, গুনাহের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি সহকারে প্রার্থনা করে ক্ষমা চেয়ে নিতে পারে এবং আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই দোয়া এবং দাবি রেখে আজকের মতো শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।